বর্তমান জামানায় আলেমরা যখন শরিয়াতের আলেম, এরা কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন, এরা কিন্তু এই স্টেজে বসে শ্রোতা বিন্দুদের যথারীতি সিদার করে কাদের বেনামাজিদের সিদার করে, নাপাক জন্তুদের সিদার করে। নাপাক জন্তু করে আপনারা জানেন, বিশ্লেষণ করে বলার টাইম নেই। যারা জুয়া খেলে তাদেরকে সিদার করে, যারা টাস খেলে তাদেরকে সিদার করে, যারা মদ্যপান করে তাদেরকে সিদার করে, যারা ক্যারাম বোর্ড খেলে তাদেরকে সিদার করে, যারা পরের মেয়ে নিয়ে গভীর রজনীতে পালাই দেয় তাদের নিয়ে সিদার করে, নিজের বউ থাকা অবস্থায় যারা পরের বউকে নিয়ে পালাই চলে যায় তাদের নিয়ে সিদার করে, যেসব বুড়ো ছেলে মেয়েরা বাপ মায়ের মুখে কালি দিয়ে এরা গভীর রজনীতে পালাই চলে যায়, আলেম ওলামা হাদিস কোরআন দিয়ে এদেরকে সিদার করে। যখন কোনো আলেম ওলামা হাফেজ কানি মাওলানা মুফতিরা যখন কাউকে নিয়ে এইরকম ধরনের সিদার করে, তখন অনেক সময় দেখা যায় এই সব ইমাম সাহেবের ইমামতির জায়গায় টিকে থাকা বড় কঠিন, এদের ইমামতির জায়গায় কিন্তু বক্তব্য দেওয়া বড় কঠিন, এদের জুমার দিনে কিন্তু বক্তব্য দেওয়া বড় কঠিন না। নুসরাত জাহানের মতন বউ, পরিমণির মতন বউ যদি চিরের ভিতর থেকে জরায়ুনাইদের বাহির করে দেওয়া যায় বাঁচার জন্য, যদি এর ভিতর থেকে টিউমার যদি কেটে বাঁচার জন্য যদি বাহির করে দেওয়া যায়, ও ভাই এখন বিচার আপনাদের কাছে দিলাম, যারা আজকের মুসলমান ঘরে জন্ম নিয়ে বেদিনদের মতন মোস্টেকদের মতন জীবনযাপন করে, বেদিন কাফেরদের মতন জীবনযাপন করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা নবীর হাদিসের বিরোধিতা করে, তাদেরকে এইরকম স্টেজে বসে আলেম ওলামা বক্তা মাওলানা মুফতিরা তাদেরকে যথারীতি সিজার করে। তাদের পক্ষে এই ধরনের সিজার করা এটা ন্যায়নত হবে না অন্যায় হবে? এখন বিচার আপনাদের কাছে, আপনারা বিচার করুন কি হবে? এটা করা ঠিক হবে না ভুল হবে? যে রোগ দাঁড়াকে সমাজে সিজার করে দিয়ে পরিষ্কার করবে, না ইমামতি রাখার ভয়তে গোপন করবে? কোনটা করবে? হ্যাঁ, একটা জিনিস শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা মাহমুল্লাহ কালামুল্লাহ শরীফ কোন আল্লাহ পাক জানাইয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে পরিষ্কার জানাইয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন, মহাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ব্যক্তিকে তারা আরশ পাকে ছায় স্থান দেবেন। 10 ব্যক্তিকে, এই 10 ব্যক্তির ভিতরে কোনো নবীরাও জায়গা পাবে না, কোনো শহীদরাও জায়গা পাবে না, কোনো আল্লাহ পাকের আবেদ বান্দারা জায়গা পাবে না। এই 10 শ্রেণীর ব্যক্তির ভিতরে সর্বপ্রথম একজন ব্যক্তিকে সর্বপ্রথমে তাকে আল্লাহ পাকের আরশ পাকে ছায় স্থান দেওয়া হবে। ওই ব্যক্তিরা কিতাবে এসে দেন যিনি সর্বদাই সত্য কথা বলতেন, মানুষকে সত্য কথা শোনাতেন, মানুষকে সঠিক পথে আদেশ করতেন, মানুষকে অন্যায় পথ থেকে ফিরিয়ে আনার জন্যে মানুষকে সৎ উপদেশ দিতেন। কেটা মাতব্বার কেতা খেরা, কেটা নেতা কেটা